আজকাল বাচ্চারা সবজি খেতে একদমই চায় না, কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে দিলে আশা করি প্রত্যেকটা বাচ্চার খুবই ভালো লাগবে। আর সসের সাথে পরিবেশন করতে হবে। তোমরা দেখতে পেলে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনেপাতা কুচো করে নিয়েছি। এরপর সুজি দিয়ে দিলাম, পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল স্পুন ওটস অ্যাড করলাম। দেন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। তারপর আমি মিক্স করার পর এটাতে জল কিন্তু আমি দেব না, নুন দিয়ে দেবো পরিমাণ মতন। কোনো বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে তো দিতে পারো। আমার বাচ্চা এখানে ঝাল একদমই পছন্দ করে না, তাই আমি কিন্তু ঝাল দিইনি। তারপরে একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পেলে চামচে করে, আমার দ্বারাই তো হলো না নাড়া এক হাতে, কারণ আমি এক হাতে মোবাইল ধরেছিলাম আর এক হাতে, ওই জন্য ভালো করে নিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তোমরা দেখতে পেলে আমি জল দিইনি, তাও দইয়ের মধ্যে যে একটা জল থাকে সেই জলটাতে কি সুন্দর ব্যাটারটা মাখা হয়ে গেছে। তারপর আমি এটা ঠিক আধ ঘন্টা পরে এসে দেখাচ্ছি ব্যাটারের লুকটা এভাবে হয়েছে। এরকম একটা আপাম মেকার আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফ্লিপকার্টে পারচেস করে নিতে পারো, খুব একটা দাম নয়। আমার এই মেকারটার দাম পড়েছে 250 টাকা। চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখে নিতে পারো। এইভাবে হালকা একটু তেল আমি ব্রাশ করে নিলাম। জাস্ট 1 চামচ তেল দেখতে পেলে একটা জায়গায় দিয়ে প্রত্যেকটা কূপে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, বেশি তেল অ্যাড করিনি। 1 চামচ করে পরিমাণ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। ধীরে ধীরে এটাকে আমি 10 মিনিটের জন্য লো হিটে হতে দেব ঢাকা দিয়ে, যাতে সবজিগুলো বয়েল হয়ে যায় ভেতরে, এতে একটা সফটনেসটা আসে। তো আর একটা কথা বলে থাকি, যদি কেউ ডায়েট করে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই খেতে পারো। খুব বেশি অয়েল নেই, আর এবং তোমার কোনো কার্বোহাইড্রেট নেই। সবজি, প্রোটিন, ফাইবার দিয়ে এটা কিন্তু বানিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা সাইড কিন্তু উল্টে দিচ্ছি। আমাকে এই আপাম মেকারটার সাথে একটা কুচি টাইপের জিনিস দেওয়া হয়েছিল, যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, মাম্মাম হারিয়ে দিয়েছে, তাই আমি চামচে করে নিলাম। এইভাবে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই বাই।